হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমরাও ভীষণ ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। দেখতেই পাচ্ছ আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজকে একটা রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর রান্নাটা দেখতেই পাচ্ছ অসাধারণ হয়েছে দেখতে। আর আজকের রান্নাটা হচ্ছে পনির মালাইকারি। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো ইতিমধ্যে বুঝতেই পেরে গেছো যে আজকে পনির মালাইকারির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। অসাধারণ খেতে হয়। মাছ, মাংস, ডিম যাই করো না কেন, পনিরের কাছে এটা হার মানতে বাধ্য। বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর তোমরা দেখে নাও যে পনির মালাইকারি করতে কি কি উপকরণ লাগছে। তো এটা বানানোর জন্য লাগছে পনির এরকম টুকরো করে কাটা, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, কাজু বাদাম ক্রাশ করা আছে, মানে ছোট্ট ছোট্ট করে ভাঙা আছে। এটা হচ্ছে চিনি, এটা হলুদ, আর এটাই আছে আমুল ঘি। এটা লিকুইড দুধ নিয়েছি একটু, লবণ, টমেটো সস, সাদা তেল, ফ্রেশ ক্রিম। আর এটার মধ্যে একটা পেস্ট করেছি আমি, সেটা হচ্ছে আদা, গোটা জিরে, শুকনো লঙ্কা, টমেটো, পেঁয়াজ, রসুন, এই কটা দিয়ে এটা পেস্ট করা আছে। ঠিক আছে। লঙ্কার গুঁড়ো এটা অপশনাল, দেওয়া যেতেও পারে, নাও দেওয়া যেতে পারে। আর আছে একটু গরম মশলার গুঁড়ো। তোমাদের সুবিধার্থে আমি আরও একবার বলে দিচ্ছি এই পেস্টের মধ্যে আমি কী কী দিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, শুকনো লঙ্কা আর গোটা জিরে একসঙ্গে বাটা আছে। জল দিয়ে নয়, এটা দুধ দিয়ে আমি বেটেছি। ঠিক আছে, তো চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমেই দেখো কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। আর এই রান্নাটা হবে পুরোপুরি সাদা তেলে, সর্ষে তেলের এখানে ইউজ হবে না। সাদা তেলের মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো। এর মধ্যে ঘিয়ের পরিবর্তে তোমরা বাটারও ইউজ করতে পারো, বাট ঘিতেও কিন্তু ভালো হয়। বাটার যদি কারোর না থাকে, ঘি দিয়ে ইউজ করতে পারো। আর যদিও বা ঘি কারোর প্রবলেম থাকে বা বাটারে কারোর সমস্যা থাকে, তার উইথ সাদা তেল দিয়েও এই রান্নাটা করা যেতেই পারে। দেখো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি। একটু গন্ধ ছাড়লে যে পেস্টটা আমি আগের থেকে বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এবার দিয়ে দিলাম। দেখো এবার এইটাই হচ্ছে মেন জায়গা, এই রান্নাটার এই মেন জায়গা হচ্ছে এইটাই। পেস্টটা দিয়ে ক্রমাগত নাড়তে থাকতে হবে যতক্ষণ না ব্যাপারটা পুরোপুরি কষে কষে আসছে। পুরোটাই সমানে তোমাদের নাড়াচাড়া করে যেতে হবে। দেখো পেস্টটা একটু কষানো হয়ে গেলে, মানে মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেলে, তার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর পরিমাণটা একটু বেশি লাগবে, যেহেতু আমি দুধ ইউজ করব। আর দুধে জিনিসটা সাদা করে দেয়, তো হলুদটা সামান্য একটু বেশি পরিমাণে দেবে যাতে কালারটা একটু ডিপ হয়, যার ফলে দুধ দেওয়ার ফলে যাতে কালারটা ঠিকঠাক আসে। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু চিনি, যাতে নুন চিনির ব্যালেন্সটা সমান থাকে। এবার দিয়ে দেবো অল্প লবণ। অল্প লবণ না, লবণটা অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। লবণটা আর অল্প দেওয়া যায় না, লবণটা স্বাদ অনুযায়ী দেবে। দিয়ে সমস্তটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস। টমেটো সসটা তোমার টেস্টের পক্ষে এবং কালারের পক্ষে দুটোই সামঞ্জস্য রাখবে বা ব্যালেন্স থাকবে। এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডারটাও দেওয়া যেতে পারে, বাট আমি এখানে ইউজ করতে পারিনি। তোমরাও চাইলে ইউজ করতেই পারো কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন দিয়ে দিলাম যে কাজু বাদাম, যে আমি টুকরো টুকরো করে রেখেছিলাম, ভেঙে রেখেছিলাম বা ক্রাশ করে রেখেছিলাম, যাই বলো না কেন, সেই কাজু বাদামটা এর মধ্যে দিয়ে দিলাম। কাজু বাদামটা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, করার পর দেখতেই পাচ্ছ এর মধ্যে কিন্তু মানে হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে। তেল ছাড়ার একটু আগ মুহূর্তে তোমরা যে শুকনো লঙ্কার গুঁড়ো যদি ইউজ করতে চাও, এখন দিয়ে দিতে পারো। আমি বলেইছি যে শুকনো লঙ্কার গুঁড়োটা অপশানাল, যারা ঝাল পছন্দ করো তারা ইউজ করবে, যারা ঝাল পছন্দ করো না তাদের ইউজ করার দরকার নেই। অলরেডি আমি কিন্তু একটা শুকনো লঙ্কার পেস্টটার মধ্যে দেওয়া আছে, প্লাস গরম মশলা ব্যবহার হবেই পরে। তো দেখো খুব ভালোভাবে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম যে দুধটা আমি রেখে দিয়েছিলাম, সেই দুধটা দিয়ে দিলাম। এবার দুধটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো তো অলরেডি হয়েই গেছে যেহেতু তেল ছেড়ে দিয়েছে। এবার দুধটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে দুধ আর মশলার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে একটা সুন্দর একটা কালার চলে আসে বা তেল ছেড়ে দেয় আর একটু। তো তেল ছেড়ে দেওয়ার পর দেখো পনির যে আমি কিউব করে রেখে দিয়েছিলাম, টুকরো টুকরো করে রেখে দিয়েছিলাম, সেই পনির কিন্তু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। খুব
খুব মানে আস্তে হাতে, খুব নরম হাতে করতে হবে, কেননা পনিরগুলো আমার যেহেতু কাঁচা পনির, ভেঙে যাওয়ার একটা চান্স থাকে বা মানে ঘুটে যাওয়ার একটা চান্স থাকে। তো সেই জন্য খুব হালকা হাতে, নরম হাতে পনিরটা এর মধ্যে এই মশলার সঙ্গে ভালো করে মেশাতে হবে, যাতে পনিরের মধ্যে এই মশলার সমস্ত কিছু খুব ভালোভাবে যায় বা পনিরটা টেস্টফুল হয়। তো দেখো এখন একটু গরম জল অ্যাড করে দিলাম। গরম জলটা অ্যাড করার পর খুব ভালো করে পনিরের সঙ্গে, মশলার সঙ্গে, দুধের সঙ্গে এবং জলের সঙ্গে খুব ভালোভাবে এটা মেশাতে হবে আস্তে আস্তে, আলতো হাতে। দেখো প্রায় ফুটে ওঠার মতন হয়ে গেছে। প্রায় ফুটে ওঠার মতন হয়ে যাওয়ার পর তোমরা এর মধ্যে কিন্তু আস্তে আস্তে করে এবার গরম মশলাটা অ্যাড করে দেবে। ফুটে ওঠার পর এটা নামানোর আগে গরম মশলাটা আমি অ্যাড করছি না, যেহেতু আমি নামানোর আগে দেখতেই পাবে ক্রিমটা অ্যাড করব। তো যেই ফুট ধরে যাবে, গরম মশলাটা অ্যাড করার পর একটু ফোটানোর পর আমি এই পনিরটা আমি একটু মানে জাস্ট একটু গাটা জলটা একটু গায়ে গায়ে লেগে যাবে, ঠিক সেই মুহূর্তে আমি এটা নামিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছে পনির মালাইকারি। আর পনির মালাইকারি রেডি হওয়ার পর আমি এর উপর দিয়ে একটু আমুলের ফ্রেশ ক্রিম আমি এর মধ্যে অ্যাড করব। ব্যাস, তবে আর কি একদম রেডি পনির মালাইকারি। ভাত, রুটি, পরোটা যা কিছুর সঙ্গে তোমরা এটা খুব ভালোভাবে খেতে পারবে আর খুব টেস্টফুল হয়। বিশ্বাস করো, খাসির মাংসকেও এই পনির মালাইকারি কিন্তু হার মানিয়ে দেবে। ভীষণ টেস্টফুল হয়। আর যদি আমার এই আমার রান্নার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো, যাতে আমার চ্যানেল নোটিফিকেশন তোমাদের ফোনে সবার আগে পৌঁছায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো। আর আমার রান্নাটা যদি আরও ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানিও যে তোমাদের কেমন হয়েছে, কেমন লেগেছে, কতটা টেস্টফুল তোমরা পেয়েছো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই আমি শেষ করছি আমার ভিডিওটা। তোমাদের সঙ্গে কালকে আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ বা ভিডিওর সঙ্গে। তোমরা ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর নিজেদের